পারিজাত কুঁড়ি ও অভিশপ্ত গন্ধর্ব। স্বর্গের নন্দনকাননে একটি বিশেষ পারিজাত গাছ ছিল। সেই গাছের ফুল সাধারণ ছিল না, তার সুবাসে দেবতাদের মন শান্ত থাকত। সেই গাছের পাহারাদার ছিল চিত্ররথ নামের এক গন্ধর্ব। চিত্ররথ দেখতে যেমন সুদর্শন ছিল, তার কণ্ঠে গানও ছিল তেমনই জাদুকরী, কিন্তু তার মনে ছিল ভীষণ অহংকার। একদিন স্বর্গলোকে এক পরম পূজনীয় ঋষি এলেন। চিত্ররথ অহংকারবশত ঋষিকে প্রণাম তো করলেনই না, উল্টে তাকে দেখে উপহাস করল। যে রূপে আর গুণের অহংকারে তুই আজ অন্ধ, সেই রূপ তোর চলে যাক। তুই এক কুৎসিত চাতক পাখিতে পরিণত হবি। মর্তের মাটিতে শুধু বৃষ্টির জলের আশায় তোকে বেঁচে থাকতে হবে। চিত্ররথ ভুল বুঝতে পেরে ঋষির পায়ে পড়ল। ঋষি শান্ত হয়ে বললেন, মর্তলোকে যখন কোনো নিষ্পাপ ও পবিত্র হৃদয়ের মানুষ তোর জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তু ত্যাগ করবে, তখনই তুই এই অভিশাপ থেকে মুক্তি পাবি। মুহূর্তের মধ্যে চিত্ররথ এক ধূসর কুৎসিত চাতক পাখিতে পরিণত হয়ে মর্তের এক শুকনো খরাপীড়িত গ্রামে এসে পড়ল। সেই গ্রামে জল নেই, ফসল নেই। গ্রামের সবাই যখন নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত, তখন সেখানে বাস করত উমা নামে এক অনাথ মেয়ে। উমা ছিল অত্যন্ত দয়ালু। তার কাছে একটি জাদুকরী মাটির পাত্র ছিল, যা তার মা তাকে মরার আগে দিয়ে গিয়েছিলেন। সেই পাত্রে প্রতিদিন সকালে অলৌকিকভাবে এক ফোঁটা পবিত্র জল জমা হতো। উমা সেই এক ফোঁটা জল খেয়েই সারাদিন বেঁচে থাকত। একদিন উমা দেখল একটি কুৎসিত চাতক পাখি ছটপট করছে। তার গলা শুকিয়ে কাঠ, সে ডাকতেও পারছে না। চাতক পাখিটি আসলে ছিল অভিশপ্ত চিত্ররথ। উমা পাখিটিকে কোলে নিয়ে, আহারে, এই গরমে তোমার এই অবস্থা, একটু দাঁড়াও বন্ধু। উমা জানতো তার পাত্রের জলটুকু সে যদি পাখিটিকে দিয়ে দেয়, তবে সে নিজের তৃষ্ণায় কষ্ট পাবে। কিন্তু পাখির কষ্ট দেখে তার মন কেঁদে উঠল। সে বিন্দুমাত্র দ্বিধা না করে সেই জাদুকরী পাত্রের শেষ ফোঁটা জলটুকু চাতক পাখির ঠোঁটে ঢেলে দিল। পবিত্র জলের শেষ ফোঁটাটি পাখিটার গলায় পৌঁছাতেই এক অলৌকিক কাণ্ড ঘটল। চাতক পাখির শরীর থেকে তীব্র সোনার আলো বের হতে লাগলো। সেই আলোয় চারিদিক শুকনো মাটি সবুজ ঘাসে ভরে গেল। মেঘহীন আকাশে ঝমঝম করে বৃষ্টি নামলো। উমার চোখের সামনে সেই কুৎসিত পাখিটি রূপান্তরিত হলো এক পরম সুন্দর দেবদূতে, যার পিঠে গন্ধর্বের ডানা আর হাতে একটি জাদুকরী পারিজাত ফুলের কুঁড়ি। চিত্ররথ উমার সামনে নতজানু হয়ে, ধন্যবাদ হে পবিত্র হৃদয়ের কন্যা, তুমি নিজের জীবনের পরোয়া না করে তোমার সবচেয়ে মূল্যবান জল আমাকে দিয়েছ। তোমার এই ত্যাগ আমার 100 বছরের অভিশাপ মুক্তি ঘটিয়েছে। উমা অবাক হয়ে, কে তুমি? তুমি তো সাধারণ পাখি নও। আমি স্বর্গের গন্ধর্ব চিত্ররথ। অহংকারের শাস্তি পাচ্ছিলাম, কিন্তু তোমার দয়া আমাকে বাঁচালো। স্বর্গের উপহার চিত্ররথ তার হাতের পারিজাত কুঁড়িটি উমার মাটির পাত্রে স্থাপন করল। মুহূর্তে সেই পাত্র থেকে
একটি বিশাল জাদুকরী গাছ তৈরি হলো, যা থেকে জল এবং সুস্বাদু ফল ঝরতে লাগলো। এই পারিজাত বৃক্ষ এখন থেকে তোমার আর এই গ্রামের। এর সুবাসে এই গ্রামে কখনো রোগ, শোক বা খরা আসবে না। আমি স্বর্গে ফিরে যাচ্ছি, কিন্তু তোমার এই দয়া মর্ত স্বর্গে চিরকাল মনে রাখবে। চিত্ররথ রথে চড়ে মেঘের আড়ালে মিলিয়ে গেল। উমা আর সেই জাদুকরী গাছের ছায়াই গ্রামের মানুষকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।